নমস্কার, প্রত্যেককে স্বাগত আমাদের লাইভ অনুষ্ঠানে, তন্ত্র জ্যোতিষের অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সবশেষে আবারও উপস্থিত। যারা অনুষ্ঠান নিয়মিত সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন, তিনি তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধাই, জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, এক নামে এক ডাকে সবাই চেনেন। ত্রিপুরা থেকে এলেন, প্রায় 20 দিন ত্রিপুরাতে ছিলেন কিন্তু, আর অবশ্যই কিন্তু আবার এখন কলকাতায় নিয়মিত পাবেন আপনারা তাকে উপস্থিত। আর লাইভে কিন্তু যারা আসবেন একটুখানি ঠিক মতো আমাদের বলবেন নাম, বয়স, আর কিচ্ছু লাগবে না। আমাদের দিদি কিন্তু সবটাই গণনা বিচার করে বলে দেবেন সবকিছু। উপস্থিত আছেন স্টুডিওতে আপনাদের স্বনামধন্য তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব মাতা ইন্দ্রাণী। দিদি নমস্কার, স্বাগত আপনাকে। শুরু করে অনুষ্ঠান। দিদি, কথার ফাঁকে কি ফোন আগে নিয়ে নেবো? অবশ্যই। ফোন কিন্তু এসছে, আপনাকে অনেকদিন লাইভে পায়নি মানুষ, এখন কিন্তু ফোন আসতে থাকবে, আর কিছু মূল্যবান কথাও দিদি ফাঁকে ফাঁকে নিশ্চয়ই বলবেন। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা কে আছেন বলুন। হ্যালো, পরের জনকে নিয়ে নিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? বলুন নাম আর বয়স। কৃষাণু? প্রথম কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, শুনুন এবার বলছেন, দিদি বলে দিচ্ছেন, শুনুন। তুলা রাশি, কন্যা রাশি হোক, গণ হোক, যাই কিছু হোক না কেন, আমাদের 12টা রাশি 9টা গ্রহ নিয়ে আমরা তো থাকি, বা গণ নিয়ে যাই হোক, প্রথম কথা হচ্ছে আমরা সবাই সবকিছুই জানি, রাশি জানি, লগ্ন জানি, গণ কি জানি, সব জানি, কিন্তু তারপরেও সমস্যা তো সমাধান হচ্ছে না। এখন এই বয়সে দাঁড়িয়ে দেখা যাচ্ছে কি কেতু এবং রাহুর প্রভাবটা ভীষণভাবে পড়েছে। কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে কি বাধা সৃষ্টি হচ্ছে এগুলো, আর শরীর নিয়ে একটু মানে শরীর নিয়ে একটু ভুগতে হবে, এরকম কিছু আছে? শরীর নিয়ে ভুগছেন তো? হ্যালো, শরীর নিয়ে কেন ভুগবে? কেন? যেহেতু রাহু আছে, যেহেতু আছে, রাহু কিন্তু পয়সা, আর্থিক উন্নতি দেবে, আবার আর্থিক উন্নতি নিয়েও নেবে, মানে যেমন আয় দেবে তেমন ব্যয়ও করে দেবে। সেই কারণে কেতুটা দেখবে তুমি অনেক কিছু ভুল সিদ্ধান্ত নাও, মানে যেটা নেওয়ার কথা না সেটা কিন্তু নিয়ে ফেলো, তারপরে ভাবো যেটা না ঠিক হলো না। এটা হয়তো হয়, কিন্তু এরকম হয়তো সিদ্ধান্ত নিতে তোমার ভুল হচ্ছে এই কারণে, যেহেতু কেতু অনেকটা কিন্তু ঘুরিয়ে পিছিয়ে তোমাকে কথা বলাচ্ছে, আর রাহুর জন্য তোমার শরীরটা খারাপ যাচ্ছে। এর জন্য কি হয়, পারিবারিক অশান্তি সৃষ্টি হয়, আর্থিক উন্নতি হয় না, এবং অনেক বন্ধু বান্ধবীদের, মানে বন্ধুদের সাথে দেখবে ওঠা বসা করতে গেলেও সমস্যা দেখা দেবে, অশান্তি সৃষ্টি হবে, ছোটখাটো নিয়ে একটা ঝগড়া সৃষ্টি হবে। এগুলো হয় কি? এইগুলো হবে কেন? মনের একটা মিল থাকা দরকার আছে। সেটা কি হলো, আমরা যাই কথা বলি না কেন, বাড়িতে বলি বা বন্ধুর সাথে বলি বা কোনো আত্মীয় পরিজনের সাথে বলি, তখন কিন্তু মানে কথার সাথে তাদের সাথে মিল যদি না থাকে, তখন কিন্তু একটা সমস্যা দেখা দেয়। এটা কারা করছে? তুমি দেখো প্রোগ্রামটা। আমি কেন তুমি বলি, আমার ভক্তরা অনেকে প্রশ্ন উত্তর অনেকেই বলে যে সবাই তো আপনি আপনি করে, তুমি বলো না কেন? আমি মাতৃ হিসাবে এসেছি, সেই কারণে মায়ের কথাই হচ্ছে কিন্তু সন্তানদের তুমি বলে কথা বলা। আর আমি যে কাজ করি, যেমন স্বামী রামকৃষ্ণ তিনি বলে গেছেন, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, বা যারা যারা আধ্যাত্মিক জগতে যারা যারা ছিলেন, সাধন ভজনে যারা ছিলেন, তারা কিন্তু সবাইকেই কিন্তু তুমি বলেই কথা বলতো, আপনি খুব কম বলতো। কেন? তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে তাদেরকে কিভাবে সুরাহ পথ দেখাতে হবে, শান্তির পথ দেখাতে হবে। এত দুঃখ, এত বেদনা, এত কান্নাকাটি ঈশ্বরের কাছে করার পরেও দেখা যায় কি আমরা কোথাও না কোথাও শান্তি পাচ্ছেন না বলেই, সেই কারণেই কিন্তু এই জায়গাটা ধরে রাখার দরকার আছে যে আমরা কোন গ্রহের মধ্যে বাস করছি। ধরতে হবে, না ধরে উপায় নেই। কিন্তু তাহলে আমরা 9টা গ্রহ নিয়ে যেভাবে আমাদের জীবনযাপন চলছে, ওইভাবে চললে তো হবে না। আমরা পৃথিবীতে সবাই এসেছি কিছু না কিছু করতে এসেছি, কর্ম করতে এসেছি, এবং ভালো কিছু করে দেখাবো বলে, কিন্তু এত চেষ্টার পরেও দেখা যাচ্ছে কি ভালো কিছু করতে পারা যাচ্ছে না, সেই পিছনে চলে যাচ্ছি, সেই যেন আবার সেই অশান্তি, আবার সেই দুঃখ আসছে। এটা একদম আমার ভক্তরা কিছুতেই কখনো কোনোদিনই এটা মনে নেবে না। কেন? গ্রহ যদি সুস্থ
সুস্থ অবস্থায় থাকে তুমি সমস্ত কর্ম করতে পারো। আবার ফোন নিই, মাতা ইন্দ্রাণী আছে, রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, রাত 9টা থেকে 10টা। প্রচুর মানুষ ফোন করেন, একটা প্রশ্ন বলবেন দিদিকে। আপনারা রাত 9টা থেকে 10টা দুটো মোবাইল নাম্বার লিখে নিন, কথা বলবেন দুটো মোবাইল নাম্বারে রাত 9টা থেকে 10টা, এবং অনুষ্ঠানের পর 1 ঘন্টা কথা বলে নেবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে। বেহালা ম্যান্টন সানরাইজ আর দক্ষিণেশ্বরে নিয়মিত পাচ্ছেন কলকাতায়। আর অনলাইনে সবাই কিন্তু অনেকেই অনলাইনে দেখিয়ে নিচ্ছেন, যারা দূরে থাকেন অবশ্যই কিন্তু কথা বলে নেবেন। কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি সোমপ্রকাশ দাস বলছি, কন্টাই থেকে। বলুন, বয়স? হ্যাঁ, 28 বছর। 28 বছর। দেখো, কর্ম করতে গেলে কোনো সময় মানে কর্মের জায়গাটা ভালো, কাজকর্ম করো, তারপরে কি মানে 1 বছর 1.5 বছর পর কি ফিরে আসতে হয়? সেরকম এখনো কর্ম সেরকম পাইনি। আমি কি বললাম যেই জব করো না কেন, যেই কাজ, যে কোনো কাজেই যাওয়ার পর দেখা যাচ্ছে কি 2 বছর 2.5 বছর বা 6 মাসের মধ্যে সেই কাজটাই আর টিকে থাকলো না, সেখান থেকে বেরিয়ে আসতেই হবে, কারণ ঝামেলা একটা না একটা কিছু ঝামেলা হবে। এটা হয় কিন্তু তোমার জীবনে, হয় কি না? কাজের জায়গাটাই তুমি যাকে যেখানে কাজে যাবার জায়গাটা তৈরি করতে জায়গাটাই হয় না, সেটাই হয় না। এত বছর অবধি কাজই পায়নি দিদি। না না, 28 বছর। যাকে বলছি ধরো কোনো চাকরি, মানে প্রাইভেট কোম্পানি চাকরি হোক, কোনো টিউশনই হোক, যা কিছু কর্ম তুমি যাকেই বলো না কেন, কিছুদিন বললো হ্যাঁ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, দেখা যাচ্ছে সেটা হলো না। এটা হয়তো কাজের জায়গাটা তুমি আগের কথাটা বুঝতে পারোনি। ছোটখাটো কাজ মানুষ কিন্তু একদম বসে থাকে না, ছোটখাটো কাজ করতে গিয়েও তুমি বাধা সৃষ্টি পড়ো, গ্রহ বাধা। তাহলে এইটা প্রথমেই তোমাকে বললাম, তুমি তখন বুঝতে পারলে না। যেই বললাম যে কেউ বলে যে হ্যাঁ এই কর্মটা হবে, এই কোম্পানিতে তুমি আসতে পারো, এখানে জয়েন্ট করতে পারো, এই ফর্ম ফিল আপ করো, এখানে এতদিনের মধ্যে হবে, ব্যাস তার কিছুদিনের পর ফর্ম ফিল আপ করলাম, সবকিছু করলাম, ব্যাস এটা অর্ডারই আর হলো না, মানে হলোই না যে ব্যক্তি বলেছিল, ঠিক তো? আর এই জায়গাটাই তোমার কিন্তু হচ্ছে শনিটা ঘোরাচ্ছে। তুমি যেখানেই যাও না কেন সেখানেই কিন্তু একটা না একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে ভালো মানুষের হাতে তুমি পৌঁছাচ্ছ না। সবাই ভালো, কিন্তু তোমার গ্রহটা যেহেতু অশুভ জায়গায় আছে, সেই কারণে দেখা যাচ্ছে কি গ্রহটার কারণেই কিন্তু তুমি এই কর্মর জায়গাটা তুমি পাচ্ছ না, কাজের জায়গাটাই তুমি পাচ্ছ না। 10 জন যাচ্ছে, তার জন্য 5 জনের হচ্ছে, কিন্তু তোমার তো সেখানে হবার কথা, সেটা কিন্তু তোমার মধ্যে তোমার হয়নি, ঠিক তো? তাহলে কাজের জায়গাটাকে ঠিক করার জন্য এখান থেকে কি হয় জানো, এরপর থেকে একটা সমস্যা দেখা দেয়, আর্থিক উন্নতি, মানে আমাদের যেভাবেই হোক রোজগার তো একটা করতে হবে, তাহলে সেই রোজগারের জায়গাটাই নেই। অনুষ্ঠানের পর শনিটাকে একটু ঠিক করতে হবে। ঠিক, অনুষ্ঠানের পর লাল বক্সের নম্বরে কথা বলবেন রাত 9টা থেকে 10টা। প্রচুর মানুষ কথা বলেন, কথা বলবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে সমস্যা নিয়ে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? দুর্গাপুর, কল্যাণ কুমার রায়। আপনার বয়সটা বলুন। 60 বছর। বাড়িতে একটু ঝামেলা হবে, শরীর নিয়ে একটু ভুগবে, মানে এরকম একটা হচ্ছে। মানে কোনো অপারেশন কিছু হয়েছিল? অপারেশন হয়েছে কোনো? হ্যাঁ, কিন্তু শরীরটা ভোগাচ্ছে দিদি কিন্তু বললেন। বাড়িতে এই নিয়ে একটা ঝামেলা হবে, হ্যাঁ, জায়গা জমি সম্পত্তি নিয়ে একটা অশান্তি একটা তৈরি হবে, কেউ কারো কথা নেবে না, ওগুলো চলছে। তাহলে আপনি তো বলেননি, দিদি বলে দিলেন। হবে তোমার এই যে বললাম না, রোগ যখন ধরা পড়েছে কিছু না কিছু তোমার একটা হবে, মানে একটা অপারেশন যোগ একটা হতে পারে, এরকম একটা ব্যাপার তোমার হবে। আজকে না হলেও কালকে পড়ে গিয়েও হয়তো হোঁচটকে দেখা যাবে, কারণ যেহেতু শনি রাহুটা অশুভ জায়গায় বসে দেখছি যেটা, তাহলে তোমার এটা হবে। মামলা মকদ্দমা, ঝগড়াঝাটি, অশান্তি, ফ্যামিলি, মানে এটা তোমার পারিবারিক মানে ভীষণ একটা অশান্তি হচ্ছে, কিন্তু বললো এগুলো হচ্ছে তো। হ্যাঁ হচ্ছে, এটা অবশ্যই ঠিক করা দরকার আছে। একটু যোগাযোগ করুন লাল বক্সের নাম্বারে, মাতা ইন্দ্রাণীর সঙ্গে লাল বক্সের নাম্বারে ফোন করবেন অনুষ্ঠানের পর সবাই। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? মায়ের নাম, বয়স? আমার মায়ের নাম হচ্ছে সীতা দাস, বয়স হচ্ছে 51 বছর। কোথা থেকে বলছেন? আমি বলছি হুগলি ব্যান্ডেল দিয়ে। হুগলি ব্যান্ডেল, আচ্ছা ঠিক আছে। দেখো বাড়িতে না ভীষণ খিটখিটে মেজাজে হয়ে গেছে এখন। হ্যাঁ মাতাজি। বাড়িতে একটু মানে কথা বলতে গেলে একটু বিরক্ত বোধ বলে মনে করে উনি।
মানে খিটখিটে, মানে যাকে বলে এক কথা 20 বার বলা, এটা হয়নি ওটা হয়নি সেটা, এরকম একটা কিছু বলেও নি? হ্যাঁ ঠিক। তোমার মা বলে তো এইগুলো? হ্যাঁ বলে। যেহেতু কেতু আছে শরীরটা নিয়েও ভুগবে, এই বয়সে শরীর নিয়ে স্বাভাবিক ভোগে, কিন্তু এখনো অবধি আমি বলছি গ্রহ যেখানে অশুভ জায়গায় বসে আছে, প্রত্যেকটা মাথা পিছু মানুষের শরীর নিয়ে কিছু না কিছু নিয়ে ভুগছে। আমি বলি গ্রহটাকে ঠিক হতে, রবি এবং তার সাথে শুক্র গ্রহটা অবশ্যই ঠিক করা দরকার আছে, তাহলে কিন্তু ওই খিটখিটে মেজাজটা থাকবে না, এক কথা বারে বারে বলবে না, বা কোথাও যাবার কথা বললেও দেখবে অশান্তি সৃষ্টি, বাড়িতে কোনো আর্থিক উন্নতি হবে না, এসব হবে, বুঝতে পেরেছো তো? আমি অ্যাকচুয়ালি মায়ের শরীর স্বাস্থ্যের জন্যই ফোনটা করা। আর হ্যাঁ, ওটাই তো বলে দিলেন। বাইরে কি প্রবলেম আছে? হ্যাঁ, এই কারণেই কিন্তু আমি বারে বারে কথাটা বলছি, এখানে বসে তো এতটা বলা যায় না, এই জন্যই বললাম বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হবেই, কারো কথা কেউ নেবে না। শুধু মায়ের কেন, প্রত্যেকটা মানুষই ওই বাড়িতে অসুখে ভোগে, কারো না কারো একটা রোগ হবেই, মানে এ মাসে হয়তো ওনার হচ্ছে, পরের মাসে দেখা গেল অন্য কারো অসুখ বিসুখ হচ্ছে, এগুলো হয়তো মানে অসুখ বিসুখ একটু কম হয় না ঝামেলা। অ্যাকচুয়ালি মানে ব্যথা দিয়ে সমস্যা, মানে হাতে পায়ে ব্যথা। তা ওটাও তো রোগ, এটা তো একটা রোগ, বাতের রোগ। আমাদের যে কোনো জিনিসেই রোগ, যদি সর্দি কাশি যদি একটা মানুষের 3 মাস ছাড়া যদি হয়, সেটাও কিন্তু একটা রোগ। শিলাস্যধাত, আমি আমার বোন আর আমার মা, আমরা 3 জন থাকি। তো মোটামুটি আমার বোনের কোনো কিছু হয় না, মায়ের একটু হাতে পায়ে ব্যথা নিয়ে একটু কষ্ট পায়। বাস্তু দোষ আছে, মায়ের শরীরটার যত্ন নিতে হবে, এগুলো বলে দিলেন মাতা ইন্দ্রাণী। আপনি লাল বক্সের নাম্বারে একটু ফোন করে একটা পারলে মহামৃত্যুঞ্জয় নিয়ে নিন, এতটা মার শরীরের জায়গা একটা গার্ড। এই অল্প সময়ের মধ্যে দিয়ে আমি যেটুকু বলছি, হয়তো বুঝতে হয়তো একটু দেরি হবে, কিন্তু যেগুলো আমি বলছি বাড়ির মধ্যে যদি কোনো রকমে কোনো অশান্তি সৃষ্টি হয়, সে মা করুক, বোন করুক, দাদা করুক, আর যে কোনো বাড়ির ফ্যামিলি করুক না কেন, তাহলে কিন্তু বাস্তব দোষ হয়, এবং বাড়িতে ঢুকলে অনেকে মাথা গরম হয়ে যায়, বাইরে থাকলে এগুলো হয়। এগুলো কেন প্রভাবটা পড়ছে, বারে বারে আমি আমার একটা কথাই বলবো, যে গ্রহটা আমাদের 12টা রাশি এবং 9টা গ্রহ নিয়ে আমরা আছি। এই যে আমরা শনি মঙ্গলের কথা বারে বারে বলি, এই শনি মঙ্গলটা কিন্তু ভীষণভাবে বিবাহতে বাধা দেয়, এবং আর্থিক উন্নতি দেবার পরেও সেটা কিন্তু যেভাবে ব্যয় হয়ে যায়। ঠিক, একটু যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে, মাকে সুস্থ রাখুন। ভাই ব্যান্ডেল থেকে যিনি ফোন করলেন মায়ের জন্য, একটু কথা বলে নেবেন মাতা ইন্দ্রাণীর সঙ্গে অনুষ্ঠানের পর, অথবা রাত 9টা থেকে 10টা। রেড বক্সে 2টো মোবাইল নাম্বার খোলা, যারা পাবেন না যোগাযোগ করবেন সবাই। কে আছেন বলুন? হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? বজবজ সন্তোষপুর না যাদবপুর সন্তোষপুর? বলুন ছেলের নাম, বয়স। হ্যাঁ, তার মানে এখন 25 বছর, 24 প্লাস। হ্যাঁ 24। দেখো তোমার সন্তান না এখন একটু মাথা মানে একটু রেগে যায়, জানো তো, হঠাৎ করে কিছু কথা বললে একটু রেগে যায়, কি রাগটা কি বাড়ছে? বাড়িতে কম থাকে কিন্তু মানে আগে যে কথাবার্তা বললে বেশ শুনতো বা কিছু একটা বুঝতো, কিন্তু তখন অল্প বয়সে সবকিছু শুনতো। এখন যেহেতু একটা বয়স ভালো হয়েছে, এখন কিন্তু আরো একটু ভালোভাবে শোনার কথা, বোঝার কথা, যে মা কি বলছে ভালোর জন্য বলছে, কিন্তু এখন সেটা শোনে না, এখন কিন্তু সেটা রাগ বেড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? এটার কারণ হচ্ছে, এটা হয়তো এইটা হয় বাড়িতে থাকলে, বাড়িতে সময় বেশি কাটায় বাড়িতে, কিন্তু বাইরে গেলে এটা করে না। এটা অবশ্যই রাহু। বাইরে গেলে এগুলো করে কি? বাইরে কিন্তু খুব সুন্দরভাবে, কিন্তু বাড়িতে এসে কিন্তু এটা করে। বাড়িতে এসে একটা মানে কি বলবো, কোনো কথাই শুনতে চায় না, মানে নিজে যেটা বলবে সেটাই ঠিক, মা বাবা যেটা বলছে সেটা ভুল বলছে, মানে তোমরা ঠিক বলতে পারছো না, আমার কথাটা ঠিক, তোমাদেরকে ভুল মানে বোঝানো হচ্ছে, ঠিক না? ও যেটা বলবে সেটাও তো ভুল কথা, তাহলে তোমাদের বুঝতে হবে যে ও যা বলছে ঠিক বলছে। তার মানে এটা হচ্ছে রাহু এবং বুধ। রাহু বুধ যদি গ্রহ অশুভ জায়গায় থাকে, যে কোনো মানুষ দেখবে ভুল কথাগুলোকে কাউকে বলবে এটাই ঠিক এটাই ঠিক, ওটা কিন্তু ভুল সিদ্ধান্ত। এটা তোমার সন্তানকে অবশ্যই এটা দরকার। এরপরে কিন্তু কোনো নেশা মানে বাড়িতে যদিও এখন করে না, ভবিষ্যতে কিন্তু এটা করতে পারে, আমি তোমাকে বললাম। ঠিক আছে। হ্যাঁ, চাকরিটা দেখো, যেহেতু ও ইন্টারভিউ দিতে গেলে
হ্যাঁ, কাগজ কলমে যে লেখালেখি করে যে আমাদের জমা দিতে হয় না, ওটা বুধ যদি অশুভ যে জায়গা থাকে, মানে সঞ্চয় যদি না বুদ্ধি দেয়, আর রাহু যদি মাথা গরম করে দেয়, তাহলে কি করে চাকরিটা পাবে? চাকরি পেয়েও তো ছেড়ে দেবে, ও রাখতেও পারবে না। ইমিডিয়েট পারলে যোগাযোগ করুন। এটা কিন্তু হয় লাইফে, এটা হয় কি না বলো? না দিদি, পরের জন চলে এসছে। আপনার প্রোগ্রাম মানে তো ভুরি ভুরি ফোন। আপনারা যারা কথা বলছেন বা আরো বলবেন, তারা লাল বক্সের নাম্বারে মাতা ইন্দ্রাণীর নাম্বারটা লিখে নিন। রেড বক্সে টিভিতে অনুষ্ঠানের পর এবং রাত 9টা থেকে 10টা সবাই ফোন করবেন। রাত 9টা থেকে 10টা আজকে সবাই কথা বলতে পারবেন। রেড বক্সের নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর কথা বলবেন, আবার রাত 9টা থেকে 10টা। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটাও থাকবে। সোনার বাংলা চ্যানেলে প্রতিদিন তার লাইভ দুপুরবেলা দেখবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি। বহরমপুর, আচ্ছা, কার জন্য? আমি আমার মেয়ের জন্য। বলুন মেয়ের নাম আর বয়স। মেয়ের নাম হলো সঞ্জিতা রায়। হ্যাঁ, বয়স? আর বয়স হলো 33। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গিয়ে তারপরে কি এখন বাড়ি শ্বশুর বাড়িতে আছে তো? হ্যাঁ, শ্বশুর বাড়িতে আছে। দেখো, একটু শরীর নিয়ে ভুগছে, বুঝতে পেরেছো তো? এটা শরীর নিয়ে ভুগছে তো। যা বলেন, দেখো, বাড়িতে যেহেতু একটা সংসারে সবকিছু ঠিক আছে, এখানে তোমার মেয়েকে অবশ্যই দরকার, এবং শুক্র আর রাহুর প্রভাবটা একটু করতে হবে, বুঝতে পারছো? গ্রহটা ঠিক করতে হবে, তবে কিন্তু ওনার রোগ কিন্তু ছাড়ছে না, বুঝতে পারছো? একটার পর একটা রোগে এবারে ধরছে ছাড়ছে। মানে কি যে রোগ, কিছু ধরা পড়ছে কি ধরা পড়েনি তো? না, ও এমনি অস্থিরতা মন্ত্রণালয়ে। আমি সেটাই বলছি যে ধরো ট্রিটমেন্ট করবে, কোনো ডাক্তার যে চিকিৎসা করবে, সেই চিকিৎসার জায়গা দেখা যাচ্ছে কোনো রোগই নেই ওর। তাহলে ওর কিসের রোগ? মনের রোগ। মনকে শান্ত করতে পারছে না, মানে সন্দেহটা বাড়ছে হচ্ছে তো। তাহলে এখান থেকে এটা ঠিক তো, তার সন্দেহ বাড়ছে, রোগ কিছু নেই, খাওয়া দাওয়া করছে না, চোখে ঘুম নেই, মানে দুশ্চিন্তা যাকে বলা হয়, সুচিন্তা করছে না, সুস্থ চিন্তা করছে না, অসুস্থ চিন্তা ভাবনা। মানে বিশাল একটা বাড়িতে মানে ডাকাতি হয়ে গেছে। যাই হোক, দেখো আমি যেটা বললাম যে রাহু যেহেতু একটা অশুভ জায়গায় বসে রয়েছে, তাকে কিন্তু যে কোনো কারণেই কিন্তু এগুলো হবেই, অঘটন ঘটবেই। কেন, কিছু করার নেই। ডাকাতি হোক, চুরি, এখন তো ডাকাতি চুরি হয়েছে, এখন তো ওনার শরীর নিয়ে ভুগবে। উনি তো এখন নিজের মাথা ঠিক রাখতে পারবে না, বুঝতে পারছো তো? কেতু রাহুটা অবশ্যই ঠিক করা দরকার আছে, না হলে কিন্তু উনি আগামী দিনে কিন্তু মানে যা চিন্তা ভাবনা যা করছে, যা কিছু ভাবছে, সবটা কিন্তু ওনার শরীরেরই ক্ষতি হবে। ঠিক আছে, ফোনে কথা বলুন বহরমপুর থেকে রাত 9টায় বা অনুষ্ঠানের পর লাল বক্সের নাম্বারটায়, ঠিক আছে? 9330433326 এই নম্বরে কথা বলুন। মাতা ইন্দ্রাণী ঠিক করে দেবেন, কোনো চিন্তা নেই। মেয়ের এই বিপদ থেকে মেয়েকে মুক্ত করুন, ঠিক আছে? একটু ফোন করবেন, প্রথম নাম্বারটা রেড বক্সে লিখে নিন, কথা বলবেন। প্রত্যেকটা আমি সবাইকেই বলবো যে দেখো, আমরা যদি বেশি চিন্তা ভাবনা করি, যদি খুব ওটাকে নিয়ে ভাবতে থাকি না, তাহলে আমাদেরই নিজেদেরই শরীরে ক্ষতি হয়। আর থেকে বরং কি করতে হবে, কিভাবে বেরোতে হবে, সেটা হচ্ছে একমাত্র মুক্তি দিতে পারে, সেটা হচ্ছে গ্রহ যদি না মুক্তি দেয়, কেউ মুক্তি দেবে না। কারোর সাথে গল্প করে, কারো পরামর্শ, যুক্তি, যা কিছুই বলো, সবকিছুই করো, কিছুতেই কিছু কিন্তু আসবে না। 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা তাদের সাথে কথা বলতে বলতে ভালো লাগবে, আবার যেই তুমি একা হয়ে যাবে না, সেই যে চিন্তা ভাবনা যে ছিল সেটাই কিন্তু ঘুরে ঘুরে আবার আসবে। তার মানে গ্রহ তো থাকে নিজেদের শরীরের মধ্যে, নিজেদের আত্মার মধ্যে। সেই আত্মার শরীরটাকে তুমি তো আলাদা করতে পারবে না, কিছুক্ষণ কথা বলে আলাদা করতে পারবে, মনটাকে ভুলে থাকতে পারবে। ঠিক, আপনারা লাল বক্সে পার্সোনাল নাম্বারটাও লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলবেন। 9330433326 কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। কোথা থেকে? কলতা। হ্যাঁ বলুন, কার জন্য জানবেন? হ্যাঁ, ওই আমাদের অর্থনৈতিক ব্যাপারে, হাজবেন্ডের সম্বন্ধে। তাহলে ওনার নাম বয়সটা বলুন। হ্যাঁ, হাজবেন্ডের নাম হচ্ছে সঞ্জয়। পুরো নাম? সঞ্জয় সাউ। আচ্ছা, বয়স? বয়স হবে 1967, 28 মার্চ, 28 মার্চ, সকাল 6:30। 57 প্লাস। দেখো, আর্থিক উন্নতি হবে, আর্থিক উন্নতি হয়েছে এক সময়, কিন্তু এখন সবটাই ব্যয় হয়ে যাচ্ছে, মানে খরচার খাতায় নাম দিয়েছে, তাই ঠিক কি না?
একটা খরচা হয়ে যাচ্ছে, মানে রাখতে পারছো না, কিছুই উন্নতি রাখতে পারছো না। এটা অবশ্যই তোমার নিজস্ব বাড়ি ঘর আছে, নিজে বাড়ি আছে, এই বাস্তু দোষটা কিন্তু ঠিক করতে হবে, বুঝতে পারছো? এই বাড়িটা হওয়ার পর থেকে আর কিন্তু কোনো উন্নতি হয় না, ঠিক না? সেই যাই বাড়িটা বলো বলো। অন্য বিল্ডিং এ ছিলাম আমরা, দুটো বিল্ডিং, 2 ভাই এদিকে আর ওইদিকে 3 ভাই এরকম থাকা হয়। তো ওই বিল্ডিং এও তো মানে পয়সা ছিল, কিন্তু এরকম ছিল না, একদম মানে খারাপ অবস্থা। তো বললেন বাস্তু দোষ, ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এ এসে এটাই তো আমি বললাম যে তুমি এই বাড়িতে আসার পর থেকে তোমার উন্নতি হচ্ছে না। ওই বিল্ডিংও ছিল, সেটা তো তুমি ব্যাপারটা কি জানো, একটু মনোযোগ দিয়ে শোনো কথাটা। তুমি যে বাড়িতে আগে ছিলে সেই বাড়িটায় মোটামুটি আর্থিক উন্নতি চলছিল, জীবনটা ভালোভাবে চলছিল, কিন্তু যখনই আলাদা মানে ভাগ বাটা হয়ে যাওয়ার পর তখন তুমি তোমার আলাদা জায়গায় চলে আসলে। সেখানে আসার পর থেকে এই যে একটা আর্থিক উন্নতি কমতে থাকলো, হলো না, মানে হচ্ছে না। যদিও আসে সেটা কোনো অসুখ বিসুখ কোনো না কোনো একটা ঝড় এসে পড়ে, তখনই কিন্তু এটা বেরিয়ে যায়, টাকা পয়সা থাকে না, বুঝতে পেরেছো তো? কিছু না কিছু একটা হতেই থাকে, যেন অসুখ বিসুখ হলো না, তো আমি সেটাই তাহলে সেটা তো হচ্ছে, তাহলে এই বাড়িটাই তো দোষ, এই বাস্তুটা তো দোষ, এই ঘরটাই দোষ। যদি একটা বিল্ডিং দেখা যায় যে 2 কাঠার ওপরে 3 ভাই রয়েছে, তাহলে আমি কি বলবো? এক একটা ঘরের কথা বলবো, এক একটা বারান্দার কথা বলবো। আমি তার বলতে পারবো না যে তোমার এই পুরো বাড়িটাই তাহলে তুমি তোমার জায়গাটা ঠিক করে নাও। উনি করতে পারবে না, নিচের তলায় করতে পারবে না, 2 তলায় করতে পারবে না, 4 তলায় করতে পারবে না, তুমি 3 তলা আছে, তুমি 3 তলাটাই ঘরটা ঠিক করে নাও, যাতে অশুভ জিনিসটা না আসে, তুমি ওখানে গিয়ে সুস্থভাবে জীবনযাপন কাটাতে পারো এবং ভালো থাকতে পারো, দুটো কথা বলে একটু ঘুমিয়ে শান্তি পেতে পারো, ঠিক কি না? ঠিক। আপনি একটু যোগাযোগ করুন, ব্যারাকপুরেই কিন্তু মাতা ইন্দ্রাণী বসেন, ব্যারাকপুর, দক্ষিণেশ্বর, ত্রিপুরা আগরতলা এবং দক্ষিণ কলকাতা বেহালা ম্যান্টন সানরাইজে। আপনারা যোগাযোগ করুন, ফোন নাম্বার লিখে নিন, রেড বক্সে নাম্বার। ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম চলছে লাইভ, আবার থেকেও যাবে প্রোগ্রামটা অনুষ্ঠানের পর। আপনারা সবাই কিন্তু যোগাযোগ করবেন তন্ত্রজ্যোতিষ মাতা ইন্দ্রাণীর সঙ্গে। অনুষ্ঠানের পরই সবাই ফোন করতে পারবেন 9330433326, অথবা রাত 9টা থেকে 10টা কিন্তু আপনারা কথা বলে নিতে পারবেন সবাই। রাত 9টা থেকে 10টা লাল বক্সের নাম্বার খোলা থাকবে, দুটো নাম্বার লিখে নিন, মাতা ইন্দ্রাণী বলে দুটো নাম্বার লিখে নিন। প্রতিদিন লাইভ অনুষ্ঠান থাকবে সোনার বাংলায়, দুপুরবেলা ফলো করুন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে বলছেন? তাড়াতাড়ি, এত সময় নিলে হবে না, সময় শেষের দিকে। কোথা থেকে? সুজিত মাইতি। পরের জনকে নিয়ে নি, আপনি বরং পরে কথা বলুন, এখানে টিভিতে না চটপট বলতে হয়, নাম বয়স। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, কোথা থেকে কে বলছেন? কার জন্য বলুন, নাম বয়স বলুন। মেয়ের নাম হচ্ছে সোমা ভৌমিক, আর বয়স হচ্ছে 2004-এ জন্ম, তার মানে 20 বছর। 20 বছর, ঠিক আছে ঠিক আছে। এবার শুনুন, মাতা ইন্দ্রাণী বলে দিচ্ছেন, শুনুন। ব্যাপার মানে তোমার মেয়ের না ভীষণ চঞ্চল, বুঝতে পেরেছো তো? মানে খুবই মানে কিছু কি বল, পড়াশোনা শেষ হয়ে গেছে? পড়াশোনা শেষ, ওটা জানতে, ওই জন্যই জিজ্ঞাসা করলাম, পড়াশোনা শেষ হয়ে গেছে, আবার কি নিয়ে পড়বে বা কি চাকরি কিভাবে পাবে, কোনটা করলে ভালো হবে, আমি সেইটাই ধরতে, ঠাকুর ঠিকই জায়গায় আমায় বলেছে। তা তোমার ব্যাপারটা হচ্ছে, তুমি যেটা জানতে চাইছো অবশ্যই তোমাকে চেম্বারে আসতে হবে। এখানে বসে যদি বলে দিই যে হ্যাঁ ও চাকরি করুক, এখানে যদি বসে বলে দিই যে হ্যাঁ ও এইটা নিয়ে পড়াশোনা করুক, এটাতে ভালো হবে, এটা তো হবে না। এইটুকুর মধ্যে আমি বলতে পারি যে অবশ্যই ওকে চন্দ্র জায়গাটা ঠিক রাখতে হবে। প্রথমেই বললেন দিদি চঞ্চল, চন্দ্রটা খারাপ, চন্দ্রটার যোগাযোগ করতে হবে, চন্দ্রটাকে ঠিক করতে হবে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, কেউ আছেন ফোনে? চটপট, কার জন্য? নাম বয়স, নাম বয়স বলুন। বয়স কত?
শুনুন এবার কোথা থেকে বলছেন, হ্যাঁ কোথা থেকে ফোন করেছেন? এবার টিভিতে শুনুন, আপনার টিভিটা বাড়ানো রয়েছে দেখো, ফোনে। শরীর নিয়ে তুমি একটু ভুগবে, বুঝতে পারছো, সব বাড়িতে একটু অশান্তি হবে সন্তানদের সাথে, হ্যাঁ। এগুলো হয়তো না দিদি, সময় শেষ, আপনি যা দেখতে পাচ্ছেন চট করে বলে দিন। মানে শরীরটা যত্ন নিতে শরীর হবে। নিয়ে যত্ন নিতে হবে, পারিবারিক অশান্তি থাকলে এটা ঠিক করতে হবে। বেলঘরিয়া থেকে পারিবারিক অশান্তি, শরীরের জায়গাটা ঠিক করুন। লাল বক্সের নাম্বার খোলা, লাল বক্সের নম্বরে এখন কথা বলবেন সবাই। আবার রাত 9টা থেকে 10টা ফোন করুন। আর বেহালা ম্যানটন সানরাইজ দক্ষিণ কলকাতায় চেম্বার, দক্ষিণেশ্বর ব্যারাকপুরে চেম্বার, আগরতলা ত্রিপুরায় নিয়মিত পাবেন। প্রতিদিন অনুষ্ঠান, যে কোনো কাজে পারদর্শিনী তন্ত্রের জন্য আপনারা যোগাযোগ করুন, সাফল্য পাবেনই পাবেন। আপনারা যোগাযোগ করুন সবাই, ঠিক আছে? আর রেড বক্সের নাম্বার খোলা রইল 9330433326 অথবা 6033479005 এ কথা বলুন। এখন ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, দেখতে পাবেন। আবার দেখা হবে পরবর্তী লাইভে। দিদি ধন্যবাদ। শেষ